কৃষকদের সহায়তার কথা বলেছি আমরা, যে তাদের ক্ষতিপূরণ কমপক্ষে 30,000 করে দেওয়া উচিত প্রতি পরিবারে, উৎপাদন সহায়তা দেওয়ার কথা বলেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমদানি করতে হয় আমাদের, আমদানির চাল তাড়াতাড়ি করে, মানে চালের আমদানির জন্য এলসি খোলা, আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করি, সেটার একটা গুরুত্ব রয়েছে, যাতে কিনা মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সরবরাহ শৃঙ্খলটা বজায় রাখা, সরবরাহটা পর্যাপ্ত পর্যায়ে রাখা। এবং বাজেটে এই কৃষির জন্য সহনশীল তহবিল, হাওর এগ্রিকালচারাল রিজিলিয়েন্স ফান্ড কিংবা হাওর কৃষি সহনশীল ফান্ড, যেটা এরকম একটা ফান্ড গঠন করা যেতে পারে, সার সরবরাহ নিশ্চিত করা এবং ফসল কাটারও সক্ষমতা বৃদ্ধি। এখানে অনেকগুলো পদক্ষেপ এটার অধীনে বলা হয়েছে, বাজার ব্যবস্থাপনা সর্বোপরি এটার কথা বলছে। আর তারপরে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কিছুদিন আগে এখনো চলমান, সেটা হচ্ছে যে হামের, শিশুদের মধ্যে বিশেষ করে যে হামের প্রাদুর্ভাব, এই যে প্রাদুর্ভাবটা হলো, এটা আসলে স্বাস্থ্য খাতের যে সুশাসনের অভাব চিরাচরিতভাবে চলছে, সেটাকে আরো উন্মোচন করেছে। এবং সেজন্য আমরা এটাকে জাস্ট হাইলাইট করার জন্য আমরা বলছি যে মূল বিষয় এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হামের প্রাদুর্ভাব বাংলাদেশের, এটা টিকাদান ব্যবস্থার যে গভর্নেন্স বা শাসন ব্যবস্থা, এইটার গুরুত্বরও একটা যে দুর্বলতা, সেটাই কিন্তু উন্মোচিত করেছে। এবং ভবিষ্যতে টিকার ঘাটতি এবং কর্মকাণ্ড প্রোগ্রাম, এটা যাতে ব্যাঘাত না ঘটে, সেই জন্য ক্রয় ব্যবস্থা সংস্কার এবং সর্বোপরি এই যে জবাবদিহিতাটা, সেটা জোরদার করার প্রয়োজন। এবং তার পাশাপাশি আমাদের অর্থায়নের কথা বলেছি এই রিকমেন্ডেশনের দিকে, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে দু একটা কথা বলবো যে হ্যাঁ, অর্থায়ন, টিকা দান খাতে অর্থায়ন বৃদ্ধি, সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা, সরবরাহ ব্যবস্থাটা